মু নামের খুবই বুদ্ধিমতী একটি মেয়ে, যে কিনা একটি কোম্পানিতে সামান্য একজন ক্লিনার হিসেবে কাজ করত। তাই কেউ তাকে কখনোই খুব একটা মূল্যায়ন করেনি। আর সেই কোম্পানির সিইও ছিল লুসিয়ান নামক অনেক হ্যান্ডসাম একজন ছেলে। একদিন লুসিয়ানের কোম্পানিতে এমন কিছু ঘটে যায় যেটার জন্য তার কোম্পানি অনেক বড় একটি সমস্যার মধ্যে পড়ে যায়। হাজারো দক্ষ এক্সপার্টরা অনেক চেষ্টা করে সমস্যাটি সমাধান করে কোম্পানিকে বাঁচানোর জন্য, কিন্তু সবাই ব্যর্থ হয়ে যায়। তবে তখনই সবাইকে অবাক করে দিয়ে কোম্পানির সেই সামান্য ক্লিনার মেয়েটি তার মেধা এবং বুদ্ধি দিয়ে বাঁচিয়ে নেয় পুরো কোম্পানিটিকে। এতে লুসিয়ান এই ক্লিনার মেয়েটিকে অর্থাৎ মুয়ের উপর অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়। আর আস্তে আস্তে সে মুকে মন থেকে অনেক বেশি ভালোবেসে ফেলে। কিন্তু মু আসলে ধনী মানুষদের তেমন একটা পছন্দ করত না, তাই সবসময় চেষ্টা করত লুসিয়ানের কাছ থেকে দূরে থাকার জন্য। তবে শেষ পর্যন্ত তাদের জীবনে কি ঘটেছিল, মুকে শেষ পর্যন্ত লুসিয়ানকে ভালোবাসতে পেরেছিল, আর লুসিয়ান কি মুকে সমস্ত ভেদাভেদ ভুলে আপন করে নিতে পেরেছিল, সেটাই আমরা দেখব আজকের এই অসাধারণ রোমান্টিক চাইনিজ ড্রামাটির গল্পে। তাহলে চলুন কথা না বাড়িয়ে গল্প শুরু করা যাক। ড্রামার শুরুতেই দেখানো হয় শেনমু নামের একজন মেয়ে তার বিয়ের কথা বলতে ক্যাফেতে এসেছে। সে দেখে তাকে যার সাথে কথা বলতে পাঠিয়েছে সে আসলে একটা বৃদ্ধ লোক। লোকটি তাকে বলে, টেনশন করো না, আমি হাজবেন্ড হিসেবে খুবই ভালো, আমার আগের 3 জন বউয়ের সাথেও ভালো ব্যবহারই করতাম। এটা শুনেই শেনমু রেগে বলে, এটা তোমার 4 নম্বর বিয়ে। লোকটি তাকে বলে, শান্ত হয়ে বসো, 4 নম্বর বিয়ে করাতে খারাপ কি? আমার মায়েরও 4 বার ডিভোর্স হয়েছে। শেনমু বলে, তোমাদের ফ্যামিলিতে 8 বার ডিভোর্স হয়েছে? লোকটি তখন তাকে বলে, আমার প্রথম 3 জন বউ মারা গেছে, তবে তুমি টেনশন করো না, তোমার সাথে আমার বিয়ে হলে আমি তোমাকে অনেক লাক্সারিয়াস একটা লাইফ লিড করাবো। ওরা 3 জনই অনেক খারাপ ছিল, অ্যান্ড আই প্রমিস তুমি মরবে না। শেনমু তখন লোকটিকে বলে, আপনার কেমন মেয়ে পছন্দ? লোকটি বলে, মেয়েকে অবশ্যই ভার্জিন হতে হবে, আর বিয়ের পরে আমাকে 5টা ছেলে দিতে হবে। আমি তোমার মায়ের কাছে শুনেছি তুমি কখনোই প্রেম করনি, তাই তুমি আর আমি পারফেক্ট ম্যাচ হব। শেনমু তাকে বলে, আপনি আমার মায়ের কথা বিশ্বাস করেছেন? আসলে আমার মা এসব মিথ্যে বলেছে, আমি প্রেগনেন্ট। লোকটি বলে, তুমি প্রেগনেন্ট? তাহলে বাচ্চার বাবাকে? শেনমু তখন একদিকে দেখিয়ে বলে, এই যে উনি হচ্ছেন বাচ্চার বাবা। আর ঠিক তখনই আমাদের হিরো লুসিয়ানের এন্ট্রি হয়। মু বলে, আপনার কি প্রমাণ লাগে? তারপর সে লুসিয়ানের কাছে গিয়ে বলে, স্যার আমি কি আপনার কাছে একটা কিস ধার নিতে পারি? এটা বলেই সে কিস করে দেয়। এরপর বুড়ো লোকটা দেখে পাশে আরো একটা কাপল কিস করছে। তারপর সে বলে, তোমাদের মতো নির্লজ্জ লোকেরা পাবলিক প্লেসে সব নোংরা কাজ করতে আসে। তারপর সেখান থেকে চলে যায় সে। তাকে চলে যেতে দেখে মু শিয়ানকে ছেড়ে দিয়ে বলে, থ্যাংক ইউ স্যার। মু সেখান থেকে চলে যেতে চাইলেই লুসিয়ান বলে, প্রথমে তুমি আমার সাথে ফ্লার্ট করলে, আবার এখন চলে যেতে চাইছো? তখন সেখানে লুসিয়ানের অ্যাসিস্ট্যান্ট গাও এসে বলে, মিস লিন, এঙ্গেজমেন্ট পার্টিতে আসতে পারবেন না, তাহলে কি ক্যান্সেল করে দিব? লুসিয়ান বলে, কোনো দরকার নেই, নতুন একজনকে পেয়ে গেছি। শেনমু বলে, এসবের মানে কি মিস্টার? লুসিয়ান বলে, আমি এখন থেকে তোমারই ফিয়ন্সি। নেক্সট সিনে দেখানো হয় লুসিয়ান মুকে নিয়ে তার এঙ্গেজমেন্ট পার্টিতে এসেছে, যেখানে সবাই বলাবলি করছিল যে কে হবে মিস্টার লুয়ের ফিয়ন্সি। সে তো অনেক অসংখ্য মেয়ের ড্রিম বয়, নিশ্চয়ই তার ছোটবেলার প্রেমিকা লিন জিংই হবে। পার্টিতে এত লোকজন দেখে শেনমু বলে, আপনি এত ওল্ড ফ্যাশন কেন আঙ্কেল? আমি তো আপনাকে শুধুমাত্র একটা কিস করেছিলাম, তার বিনিময়ে এত বড় রেসপন্সিবিলিটি নিতে হবে? লুসিয়ান বলে, এই এঙ্গেজমেন্ট পার্টি আমার জন্য অনেক ইম্পর্টেন্ট, তুমি এখানে ঝামেলা করো না। মু বলে, ঠিক আছে, শুধু নাটকই তো করতে হবে। পার্টিতে সবাই মুকে দেখে বলে, এটা তো লিংজিং নয়, এত নর্মাল কেউ মিস্টার লুয়ের লাইফ পার্টনার কিভাবে হতে পারে? এরপর লুসিয়ান মুকে সবার সাথে ইন্ট্রোডিউস করিয়ে দেয়। মু সবার সাথে হাসি মুখে পরিচিত হয়, যেটা দেখে লুসিয়ান বলে, তুমি অনেক ভালো কাজ করেছো, তুমি একটা রিওয়ার্ড ডিজার্ভ করো। এরপর তার অ্যাসিস্ট্যান্টের দিকে তাকালে সে ইশারায় বলে, আপনি কি সত্যি ওকে বিয়ে করবেন? লুসিয়ান বলে, বক্সটা আমাকে দাও। এরপর সে একটা রিং বের করে মুয়ের হাতে পরিয়ে দেয়, যেটা দেখে মু তাকে বলে, এটা তো একটা নাটক, এখানে তো সিরিয়াস আর কি আছে? লুসিয়ান তাকে বলে, তোমাকে পুরো পার্টটা কমপ্লিট করে যেতে হবে। এরপর মু তার রিংটা সবাইকে দেখায়। এঙ্গেজমেন্ট শেষ হলে মু সাইডে গিয়ে তার ফোনে লুসিয়ানের ব্যাপারে সার্চ করে দেখে। সে বেইজিং এর একটা টপ ফ্যামিলির একমাত্র উত্তরাধিকারী। সে খুবই পাওয়ারফুল, রাগী আর বদমেজাজি। সেটা দেখে মু বুঝতে পারে সে ভুল মানুষের সাথে পাঙ্গা নিয়ে ফেলেছে। এরপর সেখানে কয়েকজন মেয়ে এসে মুকে বুলি করতে থাকে। তারা বলে, সস্তা কাপড় পরা তোমার মতো রাস্তার মেয়েকে আদৌ মিস্টার লুয়ের ফিয়ন্সি হওয়ার যোগ্য? আয়নায় কখনো নিজের চেহারা দেখেছ? মিস লিনের মতো একজন ধনী মহিলা মিস লুয়ের ফিয়ন্সি হওয়ার যোগ্য না। তারপর তাদের একজনকে মু মারতে গেলে উল্টা মুই তাকে ধাক্কা দেয়। মু বলে, একটা জিনিস তুমি ঠিক বলেছ, আমি রাস্তার মেয়ে, বেশি শিক্ষিত না, তাই আমার সাথে লাগতে আসার আগে একবার ভেবে নিও। তাদের মধ্যে আরও একজন মুকে মারতে আসতে গেলে মু মারার জন্য উল্টো হাত বাড়ায়, কিন্তু অ্যাক্সিডেন্টলি মিস্টার লুকে আঘাত করে ফেলে। তারপর সেখান থেকে দৌড়ে সে পালিয়ে যায়।
মেয়েগুলো বলে, আপনার ফিয়ান্সে আমাদেরকে বুলি করেছে, তাই আমাদের হয়ে ওকে কিছু বলুন। মিস্টার লু বলে, তোমাদেরকে বলতে ভুলে গেছি, আমার ফিয়ান্সে একটু বদমেজাজি, তাই ওর কাছ থেকে একটু দূরে থাকাই ভালো। এরপর লুসিয়ানের ফোনে একটা কল আসে। সে ফোন ধরে বলে, আমি অলরেডি এঙ্গেজড। গ্র্যান্ডমা তারপরও সার্জারি থেকে রিফিউজ করেছে। হসপিটাল থেকে বলে, আপনার গ্র্যান্ডমা বলেছেন এঙ্গেজমেন্ট করা ইনাফ না, আপনাকে অবশ্যই বিয়ে করতে হবে। এরপর লুসিয়ান গাওকে বলে, 30 মিলিয়ন রেডি করো, কালকে সেন ফ্যামিলিতে একটা প্রপোজাল নিয়ে যাব। নেক্সট সিনে দেখানো হয় মু বাড়িতে ফিরে আসলে তার বাবা মাকে দেখে। সেভাবে সৎমা, তার সাথে সাথে বাবাটাও এখন সৎ। ফ্যামিলিতে আমি আউটসাইডার। মুকে দেখে তার বাবা বলে, বেয়াদব মেয়ে। এরপর তাকে একটা চর মারে। মু বলে, আমাকে মারলে কেন? তখন তার বাবা বলে, তোমার মা তোমার জন্য কত ভালো একটা সম্বন্ধ খুঁজে এনেছিল, যেটাকে তুমি নষ্ট করে বাড়িতে ফিরেছ। তোমার মনে হয় না তুমি ভুল করেছ? মু প্রশ্ন করে, ভালো সম্বন্ধ? তার সৎমা বলে, অবশ্যই ভালো সম্বন্ধ। এরপর মু তার সৎমাকে একটা চর মেরে দেয়। সৎবোন বলে, তোমার এত বড় সাহস, আমার মাকে মারো। মু তখন তাকেও একটা চর লাগিয়ে দেয়। তার বাবা মুয়ের উপর আবারও হাত উঠাতে গেলে মু বলে, তুমি আমাকে মারলে আমিও সেই মহিলাকে মারব, আর তার জন্য তুমি তাকে ভালোবাসো। মুয়ের সৎবোন মেঘ বলে, বাবা মা তোমার ভালো চায়, এইটা তোমার জন্য একটা ব্লেসিং। তারপর মু তাদের সেই লোকটার রেস্টুরেন্টে বলা কথাগুলোর একটা রেকর্ডিং শোনায়। মু বলে, এরকম একটা সিরিয়াল ডিভোর্সের লোকের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছিল তোমার মা, এতই ব্লেসিং মনে হলে তুমি বিয়েটা করে নাও। সৎমা তখন বলে, ম্যাচমেকার নিশ্চয়ই কোনো ভুল করেছে। এসব শোনার পরেও মুয়ের বাবা বলে যে, তোমার এত চুজি হওয়ার কোনো কারণ নেই, তোমার যা বিহেভিয়ার এর চেয়ে ভালো সম্বন্ধ তুমি কখনোই ডিজার্ভ করো না। একজন ভদ্রলোক অবশ্যই সে যেন মেঘের মতো মেয়েকে বিয়ে করতে চাইবে। এরপর সেখানে অনেকগুলো গিফট নিয়ে বিয়ের প্রপোজাল দিতে আসে গাও, আর বলে 3 দিনের মধ্যে আমাদের সিইও পার্সোনালি আপনাদের এখানে বিয়ের প্রপোজাল নিয়ে আসবে। এটা শুনে মুয়ের বাবা মা অনেক বেশি খুশি হয়ে যায়। তারা ভাবে মেঘের জন্যই বিয়ের প্রপোজাল নিয়ে এসেছে। তারা মেঘকে জিজ্ঞেস করে, তুমি কবে লুসিয়ানের সাথে দেখা করেছিলে? মুং বলে, এই তো কিছুদিন আগে একটা পার্টিতে তার সাথে আমার দেখা হয়েছিল। আমার মনে হয় সে আমাকে প্রথমবার দেখেই প্রেমে পড়ে গেছে। এটা শুনে মু হেসে ফেলে। মেং তখন বলে, তুমি হাসছো কেন? তুমি কি জেলাস যে আমার এত বড়লোক ফ্যামিলিতে বিয়ে হতে যাচ্ছে? মু বলে, না আমি জেলাস কেন হব, আমি তোমার জন্য অনেক হ্যাপি। আর আমার মনে হয় সেন ফ্যামিলির সকল আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে তোমার এই বিষয়টা জানানো দরকার। এটা শুনে তার বাবা মা বলে, হ্যাঁ অবশ্যই, আমরা সকল আত্মীয় স্বজনকে ফোন দিয়ে জানিয়ে দিব। নেক্সট সিনে দেখানো হয় গাউসিয়ানকে গাড়িতে বলে যে আজ রাতে লিনজিং এর ফ্লাইট আসবে। আপনারা ছোট থেকে একসাথে বড় হয়েছেন, এখন এই নতুন মেয়েটার সাথে এঙ্গেজমেন্ট করলেন, তাহলে জিংয়ের কি হবে? লুসিয়ান বলে, সে নিজে এঙ্গেজমেন্ট ব্রেক করেছে, এখন আর তার বিষয়ে ভাবার আমার কোনো প্রয়োজন নেই। এর পরের সিনে দেখানো হয় মেং একটা ওয়েটিং গাউন পরে লুসিয়ানের অপেক্ষা করছে। সেখানে সব আত্মীয় স্বজন তার অনেক প্রশংসা করে। সে অনেক বুদ্ধিমতী এবং সুন্দরী, তাই তো তার এত বড়লোক ফ্যামিলিতে বিয়ে হচ্ছে। আর তার তুলনায় মুখ কত খারাপ। তখন বলে, এভাবে বলবেন না, এদের কনফিডেন্স ব্রেক হয়ে যাবে। আর হতে পারে আজকের পার্টিতে শেনমুও কোনো পার্টনার খুঁজে পেয়ে যায়। মু তখন বলে, তোমার তো এখনো বিয়ে হয়নি, তাতেই আমাকে বিয়ে দিয়ে তারা বিয়ে দেওয়ার মতো এত তাড়া হচ্ছে কেন? মিং বলে, তোমার মতো একটা মেয়ে যে সারাদিন কম্পিউটার ঠিক করে, তোমার আর কি বিয়ে করবে? ওই কম্পিউটার ঠিক করা ছাড়া তোমার আর কি বা স্কিল আছে? মু বলে, অ্যাটলিস্ট সেটা একটা জেনুইন স্কিল, তোমার মতো না সারাদিন চেহারা দেখে মডেলিং করি। মুকে এভাবে ঝামেলা করতে দেখে তার বাবা বলে, একটু পরে লুসিয়ানের ফ্যামিলি চলে আসবে, ও যাতে কোনো ঝামেলা করতে না পারে, তাই ওকে একটা রুমে লক করে দাও। তারপর তারা সবাই মিলে শেনমুকে উপরে রুমে লক করে দেয়। এদিকে গাও শিয়ানকে জানায় তাদের কোম্পানি আবারও হ্যাক হয়েছে, যেটা শুনে লুসিয়ান বলে, সিন্ডির কোনো খবর পাওয়া গেছে? অ্যাসিস্ট্যান্ট বলে, না, সে অত্যন্ত চালাক, আমাদের টিম এখন পর্যন্ত এটা আইডেন্টিফাই করতে পারেনি সিন্ডি একজন ছেলে নাকি মেয়ে। এরপর লুসিয়ান যখন তাদের বাড়িতে আসে তখন সেখানে মুকে কোথাও দেখতে না পেরে ভাবে, এই লিটল গার্লটা কোথায় গেল? মেং তখন তার দিকে তাকিয়ে হাত বাড়িয়ে দিলে লুসিয়ান বলে, তুমি সেই মেয়ে না যাকে আমি বিয়ে করতে চাই? তারপর গাওকে জিজ্ঞেস করে, আমরা কি ভুল জায়গায় এসেছি? কিন্তু গাও বলে, না, আমি এখানে গিফট ডেলিভারি করতে এসেছিলাম। তখন মুয়ের বাবা জিজ্ঞেস করে, আপনি যে মেয়েকে বিয়ে করতে চান তার নাম কি? লুসিয়ান বলে, আমি শেনমুকে বিয়ে করতে এসেছি। এটা শুনে তার বাবা মনে মনে ভাবে, সে কিভাবে এত বড় লোকের সাথে ইনভলভ হতে পারলো। এটা শুনে তার সৎমা বলে, মিস্টার লু, এখানে শেমুর নামের কেউই থাকে না। অ্যাসিস্ট্যান্ট গাও, আপনার নিশ্চয়ই কোনো ভুল হয়েছে। আমাদের ফ্যামিলিতে যদি শেনমু নামের কেউ থাকতো তাহলে অবশ্যই আমরা মিস্টার লুয়ের সাথে তাকে বিয়ে দিয়ে দিতাম, এতে করে সে ফ্যামিলি অনেক বেনিফিট হতো। এরপর লুসিয়ান সেখান থেকে চলে যায়। বাইরে আসার পরে গাও তাকে বলে, সরি স্যার, আমি যে কোনোভাবে তাকে খুঁজে বের করব যদি সে একজন ভূত হয়। লুসিয়ান বলে, তুমি সিন্ডির বেলাও একই কথা বলেছিলে। তখনই গাওয়ের ফোনে একটা কল আসে। সে লুসিয়ানকে জানায় তার সিন্ডির লোকেশন ট্র্যাক করতে পেরেছে, আর তার লোকেশনটা সেন বাড়িতেই দেখাচ্ছে। তখন তার আবারও সব গার্ড সহ সে বাড়ির ভেতরে যায়। মুয়ের বাবা বলে, আপনারা আবার ফিরে এসেছেন কেন? লুসিয়ান তাকে বলে, আমরা একজনকে খুঁজতে এসেছি এখানে।
তখন তার লোকেশন উপরের বেডরুমের দিকে দেখালে মুয়ের বাবা তাকে সেখানে যেতে বাধা দেয়, কিন্তু লুসিয়ান জোর করেই সেখানে চলে যায়। সে রুমের দরজা খোলার পরে লুসিয়ান দেখতে পায় ভেতরে মু আছে। সে ভাবে মু কি তাহলে সিন্ডি? তখনই গাও বলে সিন্ডির লোকেশন টেকনিক্যালি গ্লিচ করার কারণে দেখা যাচ্ছে না। লুসিয়ানকে দেখে মু বলে, আরে আঙ্কেল আপনি এখানে? লুসিয়ান বলে, তোমাকে বিয়ে করার কথা ছিল আজকে। মুয়ের বাবা তখন বলে, মিস্টার লু কোনোভাবেই আপনার যোগ্য নয়, তার চেয়ে মেং ছোটবেলা থেকেই অনেক ভালো একটা মেয়ে, আপনার ওকেই বিয়ে করা উচিত। লুসিয়ান তখন বলে, আমার লাইফের ডিসিশন এখন আপনার কাছ থেকে শুনে নিতে হবে নাকি? এরপর সে মুকে কোলে তুলে নিয়ে সেখান থেকে চলে যায়। নেক্সট সিনে দেখানো হয় মু একটা ওয়েটিং গাউন পরে রেডি হয়ে আছে। সে লুসিয়ানকে বলে, আপনার কি মনে হয় না আমাদের আরেকবার এই বিয়ের ব্যাপারটা নিয়ে কথা বলা উচিত? লুসিয়ান বলে, এখানে আরেকবার কথা বলার কি আছে? এই পুরো শহরে আমার চেয়ে ধনী, স্মার্ট আর হ্যান্ডসাম কোনো ছেলেকে দেখতে পারবে? মু তখন বলে যে আমাদের মধ্যে কোনো ইমোশনাল ফাউন্ডেশন নেই। তাকে একটা কিস দিয়ে বলে, এটা কি ইমোশনাল ফাউন্ডেশন হিসেবে গণ্য করা হবে? এরপরে দেখানো হয় মু নিজেকেই বলছিল, শুধুমাত্র তাকে আমি আগে কিস করেছি বলে এখন তাকে বিয়ে করতে হবে আর রেসপন্সিবিলিটি নিতে হবে? এটা 21st সেঞ্চুরি, এই আঙ্কেল এত ওল্ড ফ্যাশন হতে পারে কিভাবে? পরদিন সকালে মু ঘুম থেকে উঠে বাহিরে দেখতে পায় লুসিয়ানের বোন তাকে বলে, লু ফ্যামিলির একটা রুলস অ্যান্ড রেগুলেশন আছে, বউ হয়ে তুমি এত দেরিতে ঘুম থেকে কেন উঠেছ? মু অবাক হয়ে বলে, কোন ধরনের রুলস? লুসিয়ানের বোন বলে, তোমার ব্যাকগ্রাউন্ড হিসেবে তুমি এই বাড়ির কাজের মেয়ে হওয়ারও যোগ্য না। যেহেতু আমার ভাই তোমাকে বিয়ে করেই ফেলেছে, তাই এখন থেকে তুমি ক্লিনিং এবং কুকিং ইনচার্জ হবে। এখানে যাও, গিয়ে ওয়াশরুম ক্লিন করো। মু বলে, আমি বিয়ে করেছি লুসিয়ানের বউ হওয়ার জন্য, তোমার সার্ভেন্ট হওয়ার জন্য না। মিস লু তখন বলে, তুমি আমার ভাইকে কোন জালে ফাঁসিয়ে বিয়ে করেছ আর এখন তার টাকায় আয়েশ করতে চাচ্ছ? তুমি যদি লু ফ্যামিলির রুলস ফলো না করতে পারো তাহলে এই বাড়িতে তোমার জন্য কোনো জায়গাই নেই। মু তখন বলে, বাড়ি থেকে তখনই যাব যখন লুসিয়ান সেটা বলবে। এরপর সেখান থেকে সে চলে যায়, কিন্তু মিস লু সার্ভেন্টের হাত থেকে এক বোল পানি নিয়ে সেটা মুয়ের মাথায় ঢেলে দেয়। ও তখন মু বলে, মনে হচ্ছে ভাবি হিসেবে তোমাকে কিছু ম্যানার্স শেখাতে হবে। এরপর সে মিস লু এর চুল ধরে টেনে নিয়ে গিয়ে তাকে বাথটবে ফেলে দেয়। মিস লু তখন বলে, তোমার এত বড় সাহস, আমার ভাই জানতে পারলে তোমাকে উচিত শিক্ষা দেবে। মু বলে, ঠিক আছে, তাহলে তোমার ভাইকে আসতে দাও। মিস লু বলে, আমার ভাই অলরেডি অন্য কাউকে পছন্দ করে, সে তো গ্র্যান্ড মায়ের চিকিৎসা করার জন্য তোমাকে বিয়ে করেছে, আর এখন তার পছন্দের মানুষ ফিরে এসেছে। মু ভাবে তাই হয়তো লুসিয়ানের বিয়ে করার এত তাড়া ছিল। মিস লু বলে, বাইরে গিয়ে দেখো, আমার ভাই জিগের সাথে আছে, যে তোমার সে 100 গুণ ভালো, আর সে আমার ভাইয়ের বউ হওয়ার যোগ্য। তখন সে ফিরে এসেছে, আর এখন তুমি শুধুমাত্র একজন সাবস্টিটিউট ছাড়া আর কিছুই না। খুব তাড়াতাড়ি আমার ভাই তোমাকে এই বাড়ি থেকে অবশ্যই বের করে দেবে। এটা শুনে মু বলে, তোমার মনে হয় যে এই বাড়িতে থাকার আমার কোনো ইচ্ছা আছে? মু তারপর ভেজা ড্রেস চেঞ্জ করে বাইরে এসে জিং আর লুসিয়াকে একসাথে দেখতে পায়। মুকে তাদের দিকে আসতে দেখে জিং লুসিয়াকেও জড়িয়ে ধরে। লুসিয়ানো জিংকে তার কাছ থেকে সরিয়ে বলে, তুমি এরকম করছো কেন? এখন আমি ম্যারিড। এটা দেখে আমার বউ ভুল বুঝতে পারে। জিং বলে, তুমি তাকে গ্র্যান্ড মায়ের জন্য বিয়ে করেছো, রাইট? তুমি নিশ্চয়ই তাকে ভালোবাসো না? লুসিয়ান বলে, ওকে ভালোবাসি কিংবা বাসি না সেটা আমার পার্সোনাল ম্যাটার। জিং বলে, আমি দেরি করে এসেছি, তাই তুমি এখনো রাগ করে আছো আমার উপরে? আমার দেরির পিছনে একটা বড় রিজন আছে। শিয়ান বলে, এই ব্যাপারটা নিয়ে আজকের পর আর কোনোদিনও আলোচনা হবে না। এরপর সেখান থেকে সে চলে যায়। বাড়িতে এসে দেখতে পায় তার বোন ভেজা অবস্থায় বসে আছে। তখন জিজ্ঞেস করে, আজকে তো বৃষ্টিও হয়নি, তাহলে তুমি এভাবে ভিজে গেলে কি করে? মিস লু নাকা কান্না করে বলে, ভাইয়া তোমাকে আমার পক্ষ নিতে হবে, শেনমো আমার সাথে এরকম করেছে। লুসিয়ান বলে, তুমি কি বলেছিলে? মিস লু বলে, ও দেরি করে উঠেছিল, তাই আমি ওকে 2-4টা কথা শুনিয়ে দিয়েছি। লুসিয়ান বলে, তোমার ভাবির মাথাটা একটু বেশিই গরম, তাই আজকের পর থেকে যা বলার ভেবে চিনতে বলবে। মুকে রুমে খুঁজে না পেয়ে তাকে ফোন করে। লুসিয়ান তাকে জিজ্ঞেস করে, তুমি কোথায় আছো? মু বলে, আপনার বাড়ির লোকজন আমাকে সহ্য করতে পারে না, তাই আমি আপনার বাড়ি থেকে চলে এসেছি। লুসিয়ান বলে, কে তোমাকে সহ্য করতে পারে না? মু বলে, কেন, আপনার বোন এখনো কিছুই জানেননি? শিয়ান বলে, আমি 2 সাইডের স্টোরি শুনেছি, তাই তুমি যা করেছো ঠিক করেছো। মু বলে, আমার এখন কাজ আছে, বাই। তারপর সে ফোনটা কেটে দেয়। শিয়ান গাওকে কল করে বলে, খোঁজ লাগাও সে কোথায় চাকরি করে। এরপর দেখানো হয় শিয়ান আর গাও মুয়ের কোম্পানিতে এসেছে। গাও জানায় মু কোম্পানিতে টেক ডিপার্টমেন্টে জব করে। লুসিয়ান জিজ্ঞেস করে, তুমি কি তাদের সাথে কোলাবোরেশন সেট আপ করেছো? গাও বলে, হ্যাঁ, তাহলে যাওয়া যাক। অফিসে মু তার ফোনে গেম খেলছিল, যেটা সেক্রেটারি তাকে বলে, তোমাকে কি এখানে গেম খেলার জন্য টাকা দেওয়া হয়? মু বলে, আমি ফ্রি আছি, তাতেই ভালো, আমি বিজি হয়ে গেলে সেটাই কোম্পানির জন্য অনেক খারাপ হবে। সেক্রেটারি বলে, কোম্পানির টেক ডিপার্টমেন্ট এখন স্ট্যাবল আছে, তাহলে তোমাকে তার আর কি প্রয়োজন? আজকে একজন ইম্পর্টেন্ট ক্লায়েন্ট আসবে, যাও তাকে গিয়ে কফি দিয়ে আসো। মু বলে, চা কফি সার্ভ না করা তোমার কাজ। সেক্রেটারি বলে, আজকে তুমি লেট করে এসেছো, তাই এটা তোমার শাস্তি। সেক্রেটারি মনে মনে বলে, তোমাকে এখান থেকে বের করে দেওয়ার এটাই মোক্ষম সুযোগ। মুয়ের কফি নিয়ে যাওয়ার সময় দেখে গেটের বাইরে কোম্পানির অনেক মেয়ে দাঁড়িয়ে আছে। মুকে দেখেই বলে, মিস্টার লু দেখতে হ্যান্ডসাম বলে কি তুমি তাকে চান্স নিতে চাচ্ছ? কফি ডেলিভারি করা তো তোমার কাজ না।
সেক্রেটারি ডিপার্টমেন্ট অনেকেই আসছে। মু বলে সেক্রেটারি শু আমাকে এই কাজ করতে বলেছে, এতেই তোমার এত মশলাদার গল্প বানিয়ে ফেললে। এরপর সেখানে সেক্রেটারি শু এসে বলে, আমি কেন তোমাকে কফি নিয়ে যেতে বলবো, তুমি নিজেই চান্স খুঁজছিলে এই কিউট চেহারা দিয়ে মিস্টার লুকে ইমপ্রেস করতে। মু সেক্রেটারি শুকে বলে, তুমি কি শিওর যে আমাকে কফি আনতে বলনি, অনেস্টলি বলো। জবাবে সেক্রেটারি শু বলে, হ্যাঁ, এমনিতেও তুমি সারাদিনই ঘুরে বেড়াও, কোনো কাজ তো করতে দেখি না। মু বলে, ওয়েট, তাহলে আমাকে ফায়ার করানোর জন্যই এত নাটক? তারপর মু তার উপর কফিটা ছুঁড়ে মারে। এতে রেগে সেক্রেটারি বাকি সবাইকে বলে, ধরো ওকে, কিন্তু মু উল্টো তাদের সবাইকে মেরে নিচে ফেলে দেয়। বাইরে থেকে আসা শব্দ শুনে লুসিয়ান আর গাও দেখতে আসে। সেক্রেটারি তখন তাদের বসকে বলে, মুয়ের ম্যাডকাউ ডিজিজ আছে, ও আমাদের সবাইকে এভাবে মেরেছে। এটা দেখে লুসিয়ান মনে মনে বলে, মেয়েটার সত্যি অনেক হিডেন ট্যালেন্ট আছে। এটা বলে, মু তোমার কি কিছু বলার আছে? শেনমু বলে, আমার কিছুই বলার নেই, আমি ছেড়ে দিচ্ছি চাকরি। লুসিয়ান বলে, আপনাদের সাথে লু গ্রুপের আর কোলাবোরেশনের কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। এরপর মু তার কাছে গিয়ে জিজ্ঞেস করে সে কি ঠিক আছে কিনা। সে বলে, বস আপনি কি তাকে চেনেন? মু বলে, না, আমরা কেউ কাউকে চিনি না। তারপর সে সেখান থেকে চলে যায়। লিফটের কাছে এসে মু বলে, আমাকে ফায়ার করানোর জন্য উচিত শিক্ষা দেব। এরপর শিয়ান এসে মুকে জোর করে গাড়িতে তুলে নেয়। মু বলে, কি সমস্যা আপনার? শিয়ান বলে, সমস্যা তো তোমার, এভাবে কিছু না বলে পালিয়ে বেড়াচ্ছ কেন? মু বলে, আপনি আপনার গ্র্যান্ডমার সার্জারি করার জন্য আমাকে বিয়ে করেছিলেন, এখন তো তার সার্জারি হয়ে গেছে, তাহলে এখন আমাকে কেন যেতে দিচ্ছেন না? লুসিয়ান বলে, সার্জারি হয়ে গেলেও গ্র্যান্ডমায়ের শরীর এখনো খুবই উইক, সে সুস্থ হয়ে আসা পর্যন্ত আমার সাথেই থাকতে হবে তোমার। মু তাতে রাজি হয়ে যায়। এরপর গাও জিজ্ঞেস করে, এখন কোথায় যাব স্যার? শিয়ান বলে, কোনো একটা রেস্টুরেন্টে নিয়ে চলো। তারপর অনেকগুলো খাবার অর্ডার করে। মু খুশি মনে সেগুলো খেতে শুরু করে। সে লুসিয়ানকে অফার করলে লুসিয়ান বলে, আমার খিদে নেই, তুমি খাও। মু বলে, আপনার খিদে না থাকলে এখানে নিয়ে এলেন কেন? লুসিয়ান বলে, তুমি সকালে কিছুই খাওনি। শুনে মু মনে মনে ভাবে, এই লোকটাকে মাইন্ড রিটার্ন নাকি। এরপর সে মুকে একটা কার্ড দিয়ে বলে, এখান থেকে তুমি ইচ্ছে মতো খরচ করতে পারো, পাসওয়ার্ডটা তোমার ডেট অফ বার্থ। মু বলে, আমি সেরকম ধরনের মেয়ে না, আর আমার এখন টাকা নেই, বরং একটা জবের প্রয়োজন, তাহলে তুমি লু কোম্পানিতে জয়েন করতে পারো, টেক ডিপার্টমেন্টে লোক নেওয়া হচ্ছে। মু বলে, আপনি কি সত্যি আমাকে নেবেন? লুসিয়ান বলে, তুমি ওখানে জয়েন করতে না চাইলে অন্য কোনো ডিপার্টমেন্টে জয়েন করতে পারো। মু বলে, আপনি আমাকে মিসআন্ডারস্ট্যান্ড করছেন, ওল্ড ম্যান, আমি কালকে থেকে টেক ডিপার্টমেন্টে জয়েন করব। লুসিয়ান বলে, ডিনার শেষে আমরা তোমার জন্য কিছু ড্রেস নিতে যাব। গ্র্যান্ডমা হসপিটাল থেকে ফিরে এসে যেন মনে না করে আমরা শুধু তাকে খুশি করার জন্য বিয়ে করেছি। নেক্সট সিনে দেখানো হয় লুসিয়ান আর মু শপিং করতে এসেছে। লুসিয়ান বলে, লিটল গার্ল, তোমার হেজিটেট করার কোনো দরকার নেই, যা ইচ্ছে কিনতে পারো। মু বলে, ঠিক আছে, তাহলে আর আমি জেন্টাল থাকবো না। মু শপের মেয়েটিকে বলে, এখানে যতগুলো ড্রেস আছে সব প্যাক করে দাও। তারপর সেখানে জিং আর মিস লু চলে আসে। মিস লু বলে, এই শপের নতুন কালেকশনগুলো অনেক সুন্দর, কিন্তু তারা এসে দেখতে পায় এখানে কিছুই নেই। লুসিয়ান বলে, তোমরাও এসেছ, এই সব কিছু তোমার ভাবির জন্য কিনেছি। মিস লু বলে, ভাবি মানে কি মু? মিস লু বলে, সে আমার ভাবি হওয়ার যোগ্য না। জিং বলে, বাদ দাও, আমি দেরি করে এসেছি, তাই আজ এমন হয়েছে। সে শপের সেলসম্যানকে বলে, আমরা নতুন এরাইভাল দেখে এসেছি। সেলসম্যান বলে, সরি, নতুন যা ছিল সবকিছু ওনারা কিনে নিয়েছেন। লিংজিন তখন বলে, ও, আমার একটু ড্রেস খুব পছন্দ হয়েছিল। মিস লিন তখন বলে, কোনো প্রবলেম নেই, সবকিছু তো ভাই কিনেছে, আর মু নিশ্চয়ই সবকিছু একা পড়তে পারবে না, তুমি চাইলেই নিশ্চয়ই সে একটা দিয়ে দেবে। মু তখন বলে, একটা কেন, তোমার ভাই তাকে পুরো শপের সবকিছুই দিয়ে দেবে। এই সবগুলো ব্যাগ জিংয়ের হাতে ধরিয়ে দিয়ে সেখান থেকে সে বাহিরে চলে আসে। লুসিয়ান সেগুলো আবারও ফেরত নিয়ে বলে, এগুলো আমি তোমার ভাবির জন্য কিনেছি, তোমার এমন বেয়াদবি করাটা একদমই ঠিক হয়নি। লুসিয়ান তারপর বাইরে এসে মুকে দেখে বলে, তুমি ব্যাগগুলো ভেতরে কেন ফেলে এসেছো? সে বলে, এগুলো তো আমি আপনার প্রিসিয়াস মানুষকে গিফট দিয়ে এসেছি। লুসিয়ান বলে, কে আমার প্রিসিয়াস মানুষ, ক্লিয়ার করে বলো। মু বলে, এগুলোতে জিংকে দিয়ে এসেছিলাম, আপনি খুশি হননি? এটা শুনে লুসিয়ান রেগে সেখান থেকে চলে যায়। এরপর মু তাকে তার অ্যাসিস্ট্যান্টকে ফোন করে বলে, বস, আপনি কি আপনার কোম্পানি থেকে রিজাইন করেছেন? ওদের সিস্টেম তো ক্র্যাশ করেছে। মু বলে, এত তাড়াতাড়ি ক্র্যাশ করলো? ফেই বলে, তাহলে কি আমি আপনার জন্য অন্য কোনো জব খুঁজবো? মু বলে, না, প্রয়োজন নেই, আমি কালকে থেকে লু গ্রুপে জয়েন করব। এমন সময় লুসিয়ান ফিরে এসে মুকে কোলে তুলে নিয়ে গাড়িতে বসিয়ে দেয়। মু বলে, আঙ্কেল, আপনি কি পাগল হয়ে গেছেন? দিনে দুপুর একটা মেয়েকে কিডন্যাপ করছেন? লুসিয়ান বলে, চুপ করো। মু মনে মনে বলে, এই লোকটা রেগে গেলে খুব ডেঞ্জারাস হয়ে যায়, চুপ থাকাটাই ভালো। লুসিয়ান বলে, একাই কি বিড়বিড় করছো? আমি যেটা তোমাকে দিয়েছি সেটা শুধু তোমার, এরপর থেকে আর কখনো এরকমটা করবে না। মু বলে, আচ্ছা ঠিক আছে। বাড়িতে এসে মু তার চুল শুকাচ্ছিল, লুসিয়ান সেটাতে হেল্প করে। মু মনে মনে ভাবে, তার এত পোলাইট সাইটও থাকতে পারে, এটা তো জানাই ছিল না। এরপর মু বলে, হয়েছে, এখন আমি ঘুমাতে যাব। লুসিয়ান থেকে আটকে বলে, হে মেয়ে, তুমি কি ধন্যবাদ দিতে জানো না? মু বলে, কিভাবে ধন্যবাদ দিতে হবে আপনাকে? এরপর লুসিয়ান তার কাছে আসতে গেলেই তার ফোনে জিংয়ের কল আসে। সেটা দেখে লুসিয়ান তখন সেখান থেকে চলে যায়। যেটা দেখে মু বলে, এরপরও তুমি বলবে সে তোমার প্রথম ভালোবাসা না? জিংয়ের এই একটা মাত্র কল, আর তাতে তুমি এত রেগে বাইরে চলে গেলে?
লুসিয়ানকে আসতে দেখে জিং বলে, তোমার কি মনে আছে এখানে আমাদের প্রথম দেখা হয়েছিল? লুসিয়ান বলে, এসব বাদ দিয়ে বিজনেসের কোনো কথা থাকলে সেটা বলো। জিং বলে, তোমার কোম্পানি দ্রুত গ্রোথ রয়েছে, তাই এনিমিও বাড়ছে দিন দিন। লুসিয়ান বলে, সিন্ডিকে কোনোভাবে ট্র্যাক করতে পেরেছো? জিং বলে, না, সে অনেক চালাক, আমি বাইরের দেশেও খোঁজ নিয়েছি, সে হয়তো ছোট কোনো কোম্পানিতেই লুকিয়ে আছে। নেক্সট সিনে দেখানো হয় গাও মুকে পুরো অফিসে ঘুরিয়ে দেখাচ্ছে। মু বলে, এগুলো তো সবকিছুই নর্মাল, নতুন কিছু থাকলে বলো। গাও তখন বলে, এই জায়গাটা বাকিদের জন্য আসা নিষেধ, কিন্তু যেহেতু আপনি স্পেশাল তাই আপনাকে দেখানো হচ্ছে। সেখানকার পিসিগুলো দেখে মু বলে, এগুলো তো টপ নচ আর কনফিগারেশন অনেক ভালো। গাও বলে, ভালো হয়ে তো কোনো লাভ নেই, আপনাদের কোম্পানি প্রায় হ্যাকারদের নিয়ে কবলে পড়ে, আর এখানকার স্টাফগুলো কিছুই করতে পারে না। তাই তো আমার সিন্ডিকে সার্চ করেছি, তাকে পেয়ে গেলে আর কোনো টেনশন থাকবে না। মু বলে, পেয়েছো তাকে? গাও বলে, না, তবে একবার পেয়ে গেলে এখানে হাই স্যালারি জব অফার দিবে। মু বলে, ওকে, তাহলে আমি কাজ শুরু করি। অফিসের কিছু এমপ্লয় মুকে বলে, তুমি কি গাওয়ের গার্লফ্রেন্ড? না হলে তো স্পেশাল সার্ভিস কিভাবে পাও? মু বলে, আমি গাওয়ের গার্লফ্রেন্ড না। তারা বলে, তাহলে নিশ্চয়ই মিস্টার লুয়ের পরিচিত। মু বলে, না, আমি তাকে চিনি না। তখন মেয়েটি বলে, তার থেকে দূরে থাকাই তোমার জন্য ভালো, সে অলরেডি মিস লিনের সাথে ইনভলভড। তাদের এসব কনভারসেশন শুনে লুসিয়ান বলে, নিউ এমপ্লয় আমার অফিসে এসো। মু তার রুমে গেলে লুসিয়ান বলে, তুমি কি কোনোভাবে আমার সাথে সম্পর্ক ব্রেক করতে চাও? মু বলে, সেরকম কিছু না, এখানে সবাই জানে আপনার সাথে মিস লিনের সম্পর্কের কথা, আমি আমার বিয়ের ব্যাপারটা ডিসক্লোজ করলে সবাই আপনাকে জার্ক ভাববে। তখন সেখানে জিং এসে বলে, লুসিয়ান, আমার মা তোমার জন্য বিফ চেক পাঠিয়েছে। লুসিয়ান বলে, ঠিক আছে, এটা আমার আর মুয়ের জন্য ইনাফ। মুয়ের কথা শুনে জিং রেগে গিয়ে বলে, এঙ্গেজমেন্টের দিনে ফিরে না আসার রিগ্রেটও আমার আছে, তুমি কি সেটার জন্য আমাকে মাফ করে দিতে পারো না? গ্র্যান্ডমা তো সুস্থ হয়ে গেছে, মুকে ডিভোর্স দিয়ে দাও। শিয়ান বলে, তোমাকে নিয়ে আমার কোনো অভিযোগ নেই, আর সেটাই হয় যেটা ভাগ্যে থাকে, এটা আমার আর মুয়ের পার্সোনাল ম্যাটার। গাও বলে, স্যার, আমাদের সিস্টেমে আবার কেউ হ্যাক করেছে, আর না টেক ডিপার্টমেন্টের এটা ফিক্স করতে 24 ঘন্টা সময় লাগবে, গুরুত্বপূর্ণ ফাইল অলরেডি লিক করা শুরু হয়েছে। লিনজিং তখন বলে, তুমি কোনো টেনশন করো না, আমি যে কোনোভাবেই প্রবলেম সলভ করার চেষ্টা করব। এরপর সে মুয়ের অ্যাসিস্ট্যান্টকে কল করে বলে, এই প্রবলেমে সিন্ডি তাদেরকে হেল্প করতে পারবে কিনা। অ্যাসিস্ট্যান্ট সেটা মুকে জানালে সে হ্যাকারদের অ্যাকাউন্টকে পাল্টা হ্যাক করে, আর কিছুক্ষণের মধ্যে লুসিয়ানের কোম্পানির সিস্টেম স্ট্যাবল হতে শুরু করে। গাও সেটা শিয়ানকে বললে সে অফিসের সার্ভার রুমে এসে দেখে সেখানে মু বসে আছে। সে মুকে দেখে ভাবে, মুই তাহলে সিন্ডি। তারই ভাবনার মাঝে লিনজিং এসে বলে যে, আমার কথাতেই সিন্ডি তোমার কোম্পানিতে এত বড় প্রবলেম সলভ করে দিয়েছে, আমি প্রমিস করেছিলাম তো যে কোনোভাবেই তোমাকে সে হেল্প করবে। সেটা শুনে মু বলে, তুমি সিন্ডিকে চেনো? লিনজিন বলে, হ্যাঁ, কেন চিনবো না, আর সিন্ডির সাথে আমার অনেক পুরনো সখ্যতা আছে। মু তখন বলে, সে ছেলে নাকি মেয়ে? আমি সিন্ডির অনেক বড় একটা ফ্যান। লিনজিং ভাবে হ্যাকাররা সচরাচর ছেলেই হয়, তাই সে মুকে বলে, সিন্ডি একজন ছেলে। এরপর সে লুসিয়ানকে বলে, যদিও আমি মায়ের রান্নার খাবারটা ফেলে দিয়েছি, কিন্তু বাড়িতে এখনো আরো অনেকেই আছে, চলো আমরা বাড়ি গিয়ে তাহলে লাঞ্চ করি। লুসিয়ান বলে, আমি এখন মুকে নিয়ে বাইরে লাঞ্চ করব। মু বলে, কোনো সমস্যা নেই, আপনারা জিংয়ের বাড়িতে যেয়ে খান, আমি কিছু একটা অর্ডার করে নিব। লুসিয়ান সেটাতে না করে দিলে জিং বলে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমরা তিনজনই একসাথে বাইরে লাঞ্চে যেতে পারি। এরপর তারা একসাথে লাঞ্চ করতে গেলে জিং বলে, তুমি প্রত্যেকবারই আমার বার্থডেতে স্পেশাল কিছু করো, আশা করি এবারও আমাকে ডিসঅ্যাপয়েন্ট করবে না। আর তুমি সিন্ডিকে দেখতে চেয়েছিল তো, আমি তাকে আমার বার্থডেতে ইনভাইট করব। মু বলে, আমি শুনেছি তাকে খুঁজে পাওয়াটা অনেক কঠিন, তুমি কি শিওর যে তাকে খুঁজে পাবে? জিং বলে, লিন ফ্যামিলি এই শহরে অনেক প্রমিনেন্ট, আশা করি সে আমাকে না করবে না। লুসিয়ান বলে, এমনটা করতে পারলে তোমাকে ভালো কিছু গিফট করব, আর থ্যাঙ্কস, তোমার জন্যই আজকে আমার কোম্পানিতে $1 বিলিয়ন সেভ হয়েছে। জিং সেটা শুনে বলে, আমার টাকা লাগবে না, একটা প্রমিস লাগবে যেটা সময় হলে চেয়ে নিব। মুকে ফেই কল করে, সে রিসিভ করতে ওয়াশরুমে চলে যায়। ফেই বলে, বস, আপনি কি লিন জিংকে চিনেন? আজকে তাকে হেল্প করলেন, আবার সে আপনাকে তার বার্থডে পার্টিতে ইনভাইট করেছে। মু বলে, আমি লিন জিং এর জন্য এসব করিনি। তার অ্যাসিস্ট্যান্ট জিজ্ঞেস করে, তাহলে কি লুসিয়ানের জন্য করেছেন? মু বলে, সেসব তোমার জানতে হবে না, তুমি আমার হয়ে ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করো। তারপর সেখানে জিং এসে বলে, থ্যাঙ্কস আমার হয়ে শিয়ানের খেয়াল রাখার জন্য। মু বলে, তোমার জন্য কিছুই করিনি, হতে পারে তোমার ফ্যামিলি রিচ, কিন্তু এসব শিয়ানের কাছে কোনো ম্যাটার করে না, তাহলে কি তোমাকে বিয়ে করতো? জিং তখন বলে, তুমি শুধুমাত্র আমার সাবস্টিটিউট, কি যোগ্যতা আছে তোমার শিয়ানের ওয়াইফ হওয়ার? একবার সিন্ডির সাথে শিয়ানের পরিচয় করিয়ে দিলেই তো তোমার ডিভোর্স হয়ে দিতে বলবো। মু বলে, এত তাড়াতাড়ি সেলিব্রেট করো না। এরপর সে সেখান থেকে চলে যায়। লুসিয়ান তাকে জিজ্ঞেস করে, কার সাথে এত সময় নিয়ে কথা বলছিলে, ছেলে নাকি মেয়ে? মু বলে, একটা ছেলে। লুসিয়ান তখন জেলাস হয়ে বলে, বেজিং শহরে আমার যে হ্যান্ডসাম রিচ কেউ আছে? মু বলে, থাকতেও তো পারে। লুসিয়ান মুয়ের ফোনটা চেক করতে চাইলে তাদের মধ্যে হাতাহাতি হয়, এতেই তারা কাছাকাছি চলে আসে, যেটা দেখে জিং রাগ করে সেখান থেকে চলে যায়। ওইদিকে লুসিয়ানের গ্র্যান্ডমা আজকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। তখন লুসিয়ানের বোন তাকে বলে, গ্র্যান্ডমা, মু মোটেও ভালো মেয়ে না, সে টাকা পয়সা ওয়েস্ট করাই পছন্দ করে,
ভাইয়া শুধু তোমাকে খুশি করার জন্য বিয়ে করেছে। গ্র্যান্ডমা তখন তাকে বলে, টেনশন করো না, আমার কাছে অনেক ট্রিক্স আছে তাকে যাচাই করে দেখার জন্য। এরপর গ্র্যান্ডমা একটা সার্ভেন্টের ড্রেস পরে নেয়। মু আসার সময় হলে সে বাড়ির সকল সার্ভেন্টকে লুকিয়ে থাকতে বলে। তারপর সে একটা ফ্লাওয়ার ভাস মুছতে শুরু করে। তাকে দেখে মু বলে, আপনি এই বয়সে এসেও সার্ভেন্টের কাজ করেন, এটা নিশ্চয়ই আপনার জন্য খুব কঠিন। গ্র্যান্ডমা ইচ্ছে করে এই টপটা নিচে ফেলে দেয়। সেটা দেখে মু বলে, এখানকার প্রত্যেকটা জিনিসই অনেক বেশি দামি। গ্র্যান্ডমা বলে, আমি খুবই সরি। মু বলে, ভয় পাবেন না, তবে মিস লু এটা দেখলে খুবই রাগ করবে, তাই আপনি তাকে বলবেন যে ফ্লাওয়ার ভাসটা আমি ভেঙেছি। গ্র্যান্ডমা বলে, আপনার কি ভয় করছে না তারা যদি আপনাকে বকা দেয়? মু বলে, প্রবলেম নেই, আমি লুসিয়ানের বউ, সে এত বড় সাহস কখনোই করবে না। গ্র্যান্ডমা বুঝতে পারে মেয়েটি আসলে শুধু সুন্দরী না, মন থেকেও ভালো। এর মানে তার নাতনি তার বিষয়ে সবকিছু মিথ্যে বলেছে। এরপর সেখানে মিস লু এসে জিজ্ঞেস করে, এই পার্সেলিন ফ্লাওয়ার ভাসটা কে ভেঙেছে? মু বলে, আমি ভেঙেছি। মিস লু বলে, তুমি কি জানো এটার দাম 3 মিলিয়ন? তোমার মতো একটা মেয়েকে আমার ভাই কি করে বিয়ে করেছে কে জানে? মু তখন তাকে একটা কার্ড দিয়ে বলে, এখান থেকে 3 মিলিয়ন নিয়ে নিও। যেটা দেখে মিস লু বলে, আমার ভাইয়ের টাকায় দিচ্ছ আমাদের ফ্যামিলিতে ক্ষতিপূরণ হিসেবে? মু বলে, এটা তোমার ভাইয়ের টাকা না, এটা আমার টাকা। এটা শুনে মিস লু বলে, তোমার ফ্যামিলি স্ট্যাটাস অনুযায়ী তোমার কাছে 3 মিলিয়ন থাকাটা অসম্ভব। তাদের এসব কথা শুনে গ্র্যান্ডমা বলে, আমি ভাস আমি ভেঙেছি। তখন মিস লু বলে, গ্র্যান্ডমা ওর হয়ে তোমার ব্লেম নেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর তারা আবারও ঝগড়া করতে শুরু করলে গ্র্যান্ডমা সেখান থেকে আরেকটা ভাস তুলে নিচে ফেলে দেয়। যেটা দেখে মিস লু রেগে গিয়ে বলে, গ্র্যান্ডমা এটা আমার চায়না থেকে নিয়ে আসা অনেক পছন্দের একটা জিনিস। মিস লু এর রাগ করা দেখে মু বলে, আমি এটার জন্য কম্পেনসেশন দিয়ে দিব। বয়স্ক লোকদের এরকম খিটখিটে হয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক। এরপর গ্র্যান্ডমা বলে, তোমার উদারতা দেখে আমি মুগ্ধ। তারপর মিস লু এর কান ধরে তুলে বলে, এই বদমাইশ, এভাবে কেউ নিজের ভাবির সাথে কথা বলে? এখনই তোমার ভাবির কাছে ক্ষমা চাও। মিস লু তখন বলে, তুমি আমাকে রেখে এই বাইরের মেয়েটার সাইড নিচ্ছ? গ্র্যান্ডমা বলে, ভদ্রভাবে ক্ষমা না চাইলে তোমার ভাইকে বলে নেক্সট মাস থেকে তোমার পকেট মানি দেওয়াটা বন্ধ করে দেব। এরপর বাধ্য হয়ে মিস লু তার কাছ থেকে ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যায়। মু তখন বুঝতে পারে উনি আসলে গ্র্যান্ডমা। তখন মু গ্র্যান্ডমাকে জিজ্ঞেস করে, গ্র্যান্ডমা আপনার কি অসুখ হয়েছিল? এখন কি শরীর সুস্থ মনে হচ্ছে? তার প্রশ্ন শুনে গ্র্যান্ডমা ভাবে, তার নাতনিকে তবে ঠিক বলেছিল, সে একবার সুস্থ হয়ে গেলে কি বউ এখান থেকে চলে যাবে? এত মিষ্টি একটা মেয়েকে কিছুতেই হাতছাড়া করা যায় না। তাই সে নাটক করে মুখে বলে, না, আমার শরীর এখনো অনেক দুর্বল, আমার হার্টের বাইপাস সার্জারি হয়েছিল, রিকভারি করতে এখনো কয়েক মাস সময় লেগে যাবে। তারপর সেখানে লুসিয়ান আসলে গ্র্যান্ডমা ভাবে সে আমাকে সুস্থ করার জন্য বিয়ে করেছিল, তারা হয়তো এখনো বিবাহিত জীবনটাই শুরু করেনি, তবে আমি এই জিনিসটা অবশ্যই মেক শিওর করব। এরপর সে মনে মনে একটা প্ল্যান করে লুসিয়ানার মুখে কাছে আনার জন্য। এরপর রাতে ঘুমানোর সময় গ্র্যান্ডমা তাদের কাছে একটা জুস পাঠিয়ে দেয়। সে বলে এটা গ্রাম থেকে নিয়ে আসা স্পেশাল ফ্রুট ওয়াইন। লুসিয়ান ভাবে গ্র্যান্ডমা তো শহরেই বড় হয়েছে, এখানে আবার ফ্রুট ওয়াইন বানানো শুরু হলো কবে থেকে? তারপর কিছু না ভেবেই সে সেটা খেয়ে ফেলে। জুস খাওয়ার পর তারা দুজন অনেক ক্লোজ হয়। লুসিয়ান বলে, আমাকে আর পরে ব্লেম করতে পারবে না কিন্তু। মু সকালে অফিসে গেলে তাকে জানানো হয় তার বাবা মা অফিসের বাইরে এসেছে। মু দেখা করতে গেলে তারা জানায় তাদের বিজনেসের অবস্থা একদমই ভালো না। তারা যেহেতু বড়লোক ফ্যামিলিতে বিয়ে করেছে, তাই মু যেন লুসিয়ানকে বলে তাদের ফ্যামিলি বিজনেসটা 50 মিলিয়ন ইনভেস্ট করতে। মু বলে, 50 মিলিয়ন তো আপনাদের পুরো বিজনেসটাই কস্ট না, আর আপনারা কোন লজ্জায় এখনো আমার কাছে সাহায্য চান, আর আপনারা এখান থেকে চলে যান। তখন জিং তাদেরকে দেখে বলে, আপনারা কি মুয়ের প্যারেন্টস? তারপর তারা আলাদা কথা বলতে সেখান থেকে চলে যায়। মু অফিসে ফিরে আসলে লুসিয়ান বলে, আজকে গাও আসেনি, তাই তুমি আমার থেকে একটা ক্লায়েন্টের সাথে দেখা করতে যাবে। তারপর তারা সেই ক্লায়েন্টের সাথে দেখা করতে তাদের অফিসে যায়। ক্লায়েন্ট তাদেরকে একটা প্রেজেন্টেশন শো করতে গেলে তাদের মনিটর ব্ল্যাক হয়ে যায়। মু তাদের সিস্টেম হয়তো হ্যাক করেছে। তাদের টেক ডিপার্টমেন্ট থেকে জানানো হয় এই অফিসের সিস্টেম হ্যাক হয়েছে, এটা ঠিক হতে 2 দিন সময় লাগতে পারে। মু বলে, আমি একটু ট্রাই করে দেখতে পারি। এরপর সে কিছুক্ষণের মধ্যে এই সিস্টেমটা ঠিক করে ফেলে। সেটা দেখে তাদের ক্লায়েন্ট বলে, আমি আপনাকে 5% ডিসকাউন্ট অফার করছি, কিন্তু তার বিনিময়ে আপনার সেক্রেটারি শেন মুকে আপনাদের সাথে কাজ করতে হবে, এটার জন্য আমি $1 বিলিয়ন অফার করতেও রাজি। যেটা শুনে লুসিয়ান বলে, আপনাদের সাথে কোলাবোরেশন করা হবে না মনে হচ্ছে, আপনি তো আমার এমপ্লয় কেনার চেষ্টা করছেন। ক্লায়েন্ট তখন বলে, আমরা আপনাকে অ্যাডিশনাল 1% অফার করছি। লু কোম্পানির সাথে ডিল আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। লুসিয়ানের পর পেপার সাইন করে সেখান থেকে চলে আসলে তারা মুকে বলে, লু কোম্পানি চেয়ে 10 গুণ বেশি স্যালারি দিব আমাদের সাথে জয়েন করলে। মু বলে, আমার জব চেঞ্জের কোনো ইচ্ছে নেই। গাড়িতে এসে সে জিজ্ঞেস করে, আঙ্কেল আপনি তো মাত্রই একটা ডিল করে এসেছেন, আপনাকে দেখে আপসেট কেন মনে হয়? লুসিয়ান তখন বলে, তাদের কোম্পানি পুরো হ্যাক হয়ে গেছে, তুমি কিভাবে কয়েক মিনিটের মধ্যে প্রবলেমটা সলভ করতে পারলে? মু তখন মনে মনে ভাবে সে আমার আইডেন্টিটি নিয়ে সন্দেহ করছে। তাই সে লুসিয়ানকে বলে, তার সলভ করতে পারছিলাম না, এটা তাদের প্রবলেম। আমাদের কোম্পানি যে কারোর জন্য এটা শুধুমাত্র একটা পিস অফ কেক, যে কেউ এই ধরনের প্রবলেম সলভ করতে পারে, ওদের চেয়ে আমাদের কোম্পানি 10 টাইমস বেটার। লুসিয়ান তখন বলে, তাহলে তো তুমি একটা গিফট ডিজার্ভ করো, বিকেলে রেডি থেকেও তোমাকে শপিংয়ে নিয়ে যাব। এরপর তারা একটা জুয়েলারি শপে আসে। লুসিয়ান তাকে বলে, এরা কাল রাতে অনেক পরিশ্রম করেছে,
তাই একটা রিওয়ার্ড তো অবশ্যই ডিজার্ভ করে। মু তখন বলে ঠিক আছে। এরপর সে যে জিনিসটার প্রাইস জিজ্ঞেস করে লুসিয়ান তাকে সেটাই কিনে দেয়। এই শপের সেলসম্যান তখন বলে মনে হচ্ছে আমাদের শপে 2 জন ভিআইপি এসেছে, তাই আপনাদের জন্য এই দোকানে সব থেকে বেস্ট জিনিসটা নিয়ে আসছি। মু তখন বলে আপনি কি টাকা দিয়ে আপনার পাওয়ার দেখাতে চাইছেন? লুসিয়ান তখন বলে তোমার হাজবেন্ডের টাকার কোনো অভাব নেই। মিসেস লু হওয়ার বিষয়টা নিয়ে এক্সাইটিং তাই না? সারা জীবনের জন্য মিসেস লু হয়ে থেকে যাও তাহলে। তখন সেখানে সেলসম্যান এসে বলে আপনাদের জন্য একটা ম্যাজিক্যাল নেকলেস নিয়ে এসেছি, ইটারনাল হার্ট। বলা হয়ে থাকে এটা কেউ কারো ভালোবাসার মানুষকে গিফট করলে তারা কখনোই আলাদা হয় না। মু বলে আপনি এসব বিশ্বাস করেন? লুসিয়ান বলে যাই হোক কিনে ফেলুন, এখানে যা কিছু আছে সবকিছুই তো সুন্দর। তখন সেখানে লিংজিং আর তার ফ্রেন্ড চলে আসে। তার ফ্রেন্ড বলে মিস্টার লু আপনি আর লিংজিং তো ছোটবেলা থেকে একসাথে আছেন, আপনি নিশ্চয়ই তাকে গিফট করবেন। জিং তখন বলে কিছুদিনের মধ্যেই আমাদের বার্থডে, তুমি কি এটা আমার বার্থডে গিফট হিসেবে দেবে? লুসিয়ান বলে সরি, এটা তো আমার বউয়ের নজর আগে পড়েছে, তাই তুমি এখানকার অন্য কোনো নেকলেস নিয়ে নাও, আমি সেটার জন্য পে করে দেব। এরপর লুসি মুখে দিয়ে দেয়, যেটা দেখে জিং বুকে ব্যথা হওয়ার অ্যাক্টিং করে। তখন তার ফ্রেন্ড বলে মিস্টার লু আপনি কি ওকে হসপিটালে নিয়ে যাবেন? একটু পরে আমার বয়ফ্রেন্ড আসবে, আমাকে তার সাথে যেতে হবে। জিং তখন বলে সমস্যা নেই, ও হয়তো এখনও মুখে শপিং করিয়ে দিবে আর আমি একাই চলে যাব। লুসিয়ান বলে মু তুমি এখান থেকে ডিরেক্ট অফিসে চলে যাও, আমি ওকে হসপিটালে দিয়ে আসছি। তারা সেখান থেকে চলে যাওয়ার পর জিং এর ফ্রেন্ড বলে তুমি শিয়ানের জীবনে সিংয়ের ইম্পর্টেন্স দেখেছো, তারপরও সে মিসেস লু এর জায়গা দখল করে বসে আছে নির্লজ্জের মতো। আবার নেকলেসের জন্য জিং এর সাথে কম্পিট করো। মু বলে নির্লজ্জের মতো তোমরা পড়ে আছো লুসিয়ানের পেছনে, আর নেকলেস আমি কারো কাছ থেকে কেড়ে নেইনি, এটা লুসিয়ানের গিফট। তারপর মু নেকলেসটা নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় তার ফেইর সাথে দেখা হয়। তার সাথে কথা বলার সময় জিং এর ফ্রেন্ড তাদের কিছু ছবি তুলে তাকে পাঠিয়ে দেয়। মু ফেকে বলে আমাকে তোমার গাড়িতে করে লু কোম্পানি পর্যন্ত পৌঁছে দিয়ে আসো। এদিকে হসপিটালে জিং শিয়ানকে বলে আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, তাই চাই না কোনো লোভী মেয়ে তোমাকে মিসলিড করুক, তুমি তো বেশি সময় ধরে মুখে চেনো না। আমরা সেখান থেকে চলে আসার পরে সে একটা ছেলের সাথে গাড়িতে করে যাচ্ছিল, দেখে মনে হয় তারা ভালোই ক্লোজ। তারপর সে ছবিটা দেখিয়ে শিয়ান বলে মু তেমন মেয়ে না, আর ছবির উপর বেস করে আমি কখনোই তাকে সন্দেহ করব না। এরপর লুসিয়ান এমন একজনকে ফোন করে বলে ছবির এই লোকটাকে আইডেন্টিফাই করতে। এদিকে পার্টিতে যাওয়ার জন্য মু সুন্দর ড্রেস পরে আর নেকলেস পরে রেডি হয়। আসার সময় গ্র্যান্ডমা তাকে বলে তোমার ড্রেসটা খুবই প্লেইং লাগছে। এরপর তাকে চুড়ি পরিয়ে দেয়। যে বার্থডে পার্টিতে অনেকে এসেছে শুধুমাত্র সিন্টিকে দেখার জন্য। জিংয়ের ফ্রেন্ডরা বলে সিন্টি কখনোই কারো ইনভাইটেশন অ্যাকসেপ্ট করে না, তারপরও সে এখানে, তার মানে তুমি নিশ্চয়ই স্পেশাল কেউ, সে নিশ্চয়ই তোমাকে পছন্দ করে। এরপর মু আসলে গার্ডরা তাকে আটকে দেয়। মু বলে নিজেরা ইনভাইট করে আবার নিজেরাই ঢুকতে দিচ্ছ না, এটা কেমন কথা? জিং বলে তোমাকে এখানে শুধুমাত্র লুসিয়ানের জন্য ইনভাইট করা হয়েছে। মু বলে হতে পারে, ইনভাইটেশন কার্ডে অন্যের নাম লেখা আছে। মু সেখানে চলে যেতে গেলে জিং তার ফ্রেন্ডদেরকে বলে ওকে ধরে একটা রুমের মধ্যে এখনই আটকে রাখো, আর নেকলেসটাও আমার থেকে চুরি করেছে, তাই সে নেকলেসটা কেড়ে নাও। মুয়ের চুরি দেখে জিং বলে এটা তো লু ফ্যামিলির ফিউচার ডটার ইন ল, তাই এটাও আমার। মুকে একটা রুম বন্দি করার সময় ফে কল করলে জিং বলে মনে হয় তোমার প্রেমিক মিস করছে। তারপর ফোনটা ভেঙে ফেলে বলে তোমাকে কেউ খুঁজে পাবে না। মু মনে মনে বলে আমাকে সবাই ট্র্যাক করার চেষ্টা করে, তাই আমার ফোনের জিপিএস সবসময় অফ থাকে, কিন্তু ফোনটা নষ্ট হয়ে গেলে জিপিএস অটোমেটিক্যালি অন হয়ে যায়, তাই কিছুক্ষণের মধ্যেই সবাই আমাকে খুঁজতে এখানে চলে আসবে। ওদিকে পার্টিতে লুসিয়ান আসার পরে মায়ের খোঁজ নিলে জিং বলে সে হয়তো পার্টিতে আসতে চায় না। অনেক সময় পেরিয়ে গেল, যখন সিন্ডি আসে না তখন জিং ফেকে জিজ্ঞেস করে সে কেন এখনো আসছে না। তখন সবার ফোনে নোটিফিকেশন চলে আসে সিন্ডির লোকেশনের। এরপর সবাই সে হোটেল রুমে উপস্থিত হয় যেখানে মুকে বন্দি করে রাখা। মুকে সেখানে দেখে সবাই ভাবে মুই সিন্ডি, কিন্তু জিং সবাইকে বলে এখানে নিশ্চয়ই অন্য কেউ আছে, কিন্তু সেখানে কাউকে খুঁজে পায় না। এরপর মু পার্টিতে সবাইকে বলে সেই সিন্ডি। সবাই মুকে জিজ্ঞেস করে কেন সে রুমে বন্দি ছিল। মু সবাইকে জিংয়ের খারাপ কাজের কথা বলে। জিংয়ের ফ্রেন্ডরা যখন জানতে পারে সিন্টির আসল পরিচয়, তারাও সিন্টির পক্ষ নেয় যাতে তাদের কোম্পানি বেঁচে যায়, আর মুয়ের নেকলেসটা ফিরিয়ে দেয়। জিংয়ের এই কাজের জন্য পার্টির সবাই লিন ফ্যামিলির সাথে বিজনেস করবে না বলে। তারপর শিয়ান মুকে বাইরে এনে বলে তুমি তো জানতে আমি তোমাকেই খুঁজছিলাম, তাহলে আগে কেন বলনি? মু বলে আমি আমার আইডেন্টিটি সবার কাছে লুকিয়েছি, তাহলে তোমাকে কেন বলার দরকার ছিল? আমাদের বিয়েটা শুরু থেকে একটা ডিল। শিয়ান বলে শুধুই ডিল? শুরু থেকে শেষ পর্যন্ত তোমার কি কোনো ফিলিংসই ছিল না? মু বলে ওল্ড ম্যান, আমরা ডিসাইড করেছিলাম গ্র্যান্ডমা সুস্থ হওয়া পর্যন্ত আমাদের সম্পর্কটা থাকবে। লুসিয়ান বলে আমার মধ্যে কি নেই বলো? তুমি কি ফেইকে পছন্দ করো? আমার মন চেঞ্জ হওয়ার আগেই চলে যাও আমার জীবন থেকে। মু বলে ডিভোর্স পেপার মেইল করে দিও। তারপর সে সেখান থেকে চলে যায়। ফেই সেখানে আসলে শিয়ান বলে ওর খেয়াল রাখবে, না হলে তোমাকে ছাড়বো না। তার এই ধরনের আজব কথা শুনে ফেই খুবই অবাক হয়ে যায়। মু তার বাড়ি ফিরে আসলে মা বাবা তাকে বলে এত তাড়াতাড়ি ওরা তোমাকে বের করে দিল, আর এখানে ফিরে এসেছো কেন? মু তখন বলে এই বাড়িটা আমার মায়ের, তাই উত্তরাধিকার সূত্রে এটা আমারই প্রাপ্য, আমি উপরে ঘুমাতে যাচ্ছি।
মু যাওয়ার পর সৎমা বলে, তোমরা কি জিংয়ের প্রমিসের কথা ভুলে গেছো? আমরা যদি মুকে অন্য জায়গায় বিয়ে করাতে পারি তাহলে সে বলেছিল আমাদের কোম্পানিতে ইনভেস্ট করবে। মুয়ের বাবা তখন বলে, তাহলে তো আমাদের একটা ভালো ছেলে খুঁজতে হবে। সৎমা বলে, আমি অলরেডি একজন ভালো ছেলে খুঁজে পেয়েছি, এটা তো সেকেন্ড বিয়ে, তবে ফ্যামিলি ভালো, বয়স 50-এর কাছাকাছি হবে। ওদিকে শিয়ান ফ্রেন্ডের সাথে অনেক বেশি ড্রিঙ্ক করছিল। তারপর গায়ের সাথে মুয়ের বাড়ির দিকেই সে আসতে থাকে। মুয়ের সৎমা তাকে খাবারে ড্রাগস মিশিয়ে সেই বুড়ো লোকের হাতে তুলে দেয়। মু তার বাবাকে বলে, তুমি বাবা হওয়ার যোগ্য না, নিজের মেয়েকে বিক্রি করে দিচ্ছে। মুয়ের বাবা বলে, আমার একটাই মেয়ে, সে হচ্ছে মিং, তোমার মাকে এই বাড়িটার জন্য বিয়ে করেছিলাম। তারপর লোকটা মুকে গাড়িতে নিয়ে যাওয়ার সময় মু পালিয়ে আসে। তারপর রাস্তায় হাঁটতে শুরু করলে শিয়ান তাকে দেখতে পেয়ে গাড়িতে তুলে নেয়। মু বলে, আপনি কি ড্রিঙ্ক করেছেন? শিয়ান বলে, অনেকদিন পরে আজকে একটা লিটল গার্লের জন্য করেছি। মু বলে, সেটা কি জিং? শিয়ান বলে, আমি শুধু একজনকেই ভালোবাসি, আর সেটা হলো তুমি। তারপর তার অনেক কাছাকাছি চলে আসে। পরদিন সকালে ঘুম থেকে উঠে মু শিয়ানকে দেখে অবাক হয়ে যায়। মু বলে, আঙ্কেল আপনি কি করছেন এখানে? শিয়ান বলে, তুমি কালকে আমাকে কিউর হিসেবে ইউজ করেছো, এখন এটাকে কিভাবে কভার করবে? মু বলে, আমি আমার রেসপন্সিবিলিটি অবশ্যই পালন করব। এরপর শিয়ান তার কাছে সেন ফ্যামিলিতে কি হয়েছিল জানতে চাইলে মু তাকে সবকিছু বলে দেয়। শিয়ান বলে, আমার কোনো হেল্প লাগবে? মু বলে, আমি একাই হ্যান্ডেল করতে পারবো। এরপর সে ফেই আর কিছু গার্ডকে নিয়ে সেন ফ্যামিলিতে আসে। মু বলে, তোমাদের সাথে সব সম্পর্ক শেষ করতে এসেছি। মুয়ের বাবা বলে, তোমার সাথে সম্পর্ক রাখার এমনিতেও কোনো ইচ্ছে নেই। ফেকে দেখে সে বলে, সে কি তোমার নতুন সুগার ড্যাডি? ফেই বলে, তোমরা কি জানো সে কে? উনি আমার বস সিনজি, পিকটেক কোম্পানির ওনার। মেং বলে, সেটার ওনার তো ফেই, এখন অনলাইন চেক করে তোমাকে মিথ্যা প্রমাণ করছি। তারপর তারা সত্যিটা জানতে পেরে অবাক হয়ে যায়। মু বলে, ওদেরকে বের করে দাও আমার মায়ের বাড়ি থেকে। নেক্সট দিনে দেখানো হয় জিং লুসিয়ানের অফিসে এসে বলে, তোমার বউয়ের ব্যাপারে কিছু কথা বলতে এসেছি। মু তোমার যোগ্য না, কালকে রাতে 50 বছরের একজনকে বিয়ে করেছে সে। লুসিয়ান বলে, তুমি কিভাবে জানলে? জিং বলে, সেন ফ্যামিলি আমাকে জানিয়েছে এসব। লুসিয়ান বলে, মানটান এসব মাস্টার মাইন্ড তুমি। মু কাল রাতে আমার সাথে ছিল, তোমার প্ল্যান কাজ করেনি। জিং বলে, তুমি ওকে বাঁচানোর জন্য সব মিথ্যা বলছো তাই না? লুসিয়ান বলে, তুমি এতটা খারাপ ভাবতে পারিনি, লিন গ্রুপের সাথে আর কোনো বিজনেস করব না। এরপর দেখানো হয় মু গ্র্যান্ডমায়ের সাথে গল্প করছিল। তখন মিস লু এসে তাকে গুড মর্নিং উইশ করলে মু তার ভালো ব্যবহার দেখে অনেক অবাক হয়ে যায়। গ্র্যান্ডমা বলে, আজকে লুসিয়ানের বাবা মা ফিরে আসবে। নেক্সট দিনে দেখানো হয় মুয়ের বাবা মা একটা ছোট্ট বাড়িতে উঠেছে। মেং তাদের বলে, আমি একটা ফরেন কোম্পানির সাথে কথা বলেছি, তাদের ওখানে ইনভেস্ট করলে কিছুদিনের মধ্যে আমাদের ডাবল প্রফিট হবে। আমাদের উচিত নিজের কোম্পানি সেল করে ইনভেস্ট করা। এরপর ফেই একটা রেস্টুরেন্ট দেখা করে বলে, মুকে বলে তার ফ্যামিলি একটা ফ্রড ফরেন কোম্পানিতে ইনভেস্ট করেছে। মু বলে, তাদের একটা উচিত শিক্ষা দেওয়া উচিত, কিন্তু তুমি কিছুই করো না। এরপর লুসিয়ান এসে বলে, তোমাকে ফোন করেছিলাম আমি, জানতাম না তুমি ডেটে এসেছো। মু তখন বলে, আরে আমার ফোনে তো চার্জ ছিল না, দেখো ব্যাটারি লো। লুসিয়ান তখন বলে, তুমি ফেইকে তো আঙ্কেল বলে ডাকো না, তারও তো অনেক বয়স, তাহলে আমাকে কেন আঙ্কেল বলে ডাকো? মু তখন হেসে দেয় আর বলে, আমরা এখন বয়স কম্পেয়ার কেন করছি? লুসিয়ান বলে, আমার প্যারেন্টস তোমার সাথে দেখা করতে চায়, তুমি যদি চাও তাহলে তাদের সাথে দেখা করিয়ে দিতে পারি। তারপর মু সেটাতে অ্যাগ্রি করে। আর তারপর লুসিয়ান মুকে নিয়ে তার নিজের বাড়িতে আসে। মুকে দেখার পর তার বাবা মা অনেক বেশি খুশি হয়ে যায়, তারা তাকে খুব বেশি পছন্দ করে। মা বলে, লুসিয়ান কখনোই বাড়িতে কোনো মেয়েকে নিয়ে আসেনি, এত বছর হয়ে যাওয়ার পরেও আমরা তার সাথে কোনো মেয়ের সঙ্গ দেখতে পাইনি। আমরা তো একটা সময় ভেবেই নিয়েছিলাম ওর মেয়েদের প্রতি কোনো ইন্টারেস্টই নেই, ও বিয়ে করেছে শুনে আমরা অনেক বেশি খুশি হয়েছি। এর পাশাপাশি তারা মুকে $1 বিলিয়ন উপহার দেয়। মু তখন বলে, তোমার প্যারেন্টস অনেক বেশি ভালো। লুসিয়ান বলে, তাদের বৌমা পছন্দ হয়েছে তার জন্য দিয়েছে। লুসিয়ান তার কাছে এসে বলে, আমি কি ভুল করেছি? আমাকে পছন্দ করো না কেন? তারপর সে বলে, বাদ দাও, জোর করে তো আর ফিলিংস আনা যায় না। মু তখন ভাবতে থাকে, সবাই অনেক ভালো, আমাকে অনেক বেশি ভালোবাসে, আমিও এখানে থাকতে চাই, কিন্তু শিয়ান তো জিংকে ভালোবাসে। তারপর সিন চেঞ্জ হয়। নেক্সট দিনে দেখানো হয় ফেই মুকে বলে, জিং আসলে কোনো ট্রিটমেন্টের জন্য দেশের বাইরে যায়নি, সে একজন ফরেনারকে বিয়ে করতে গিয়েছিল। আর তখনই শিয়ানকে তার ফ্রেন্ডরা কল করে, ফেয়ের সাথে মুয়ের কোনো সম্পর্ক নেই সেটাও বলে, আর এটাও বলে যে তার গার্লফ্রেন্ড আছে। শিয়ান ফোন রাখার পর মু তাকে জিংয়ের ব্যাপারে বলে। এদিকে মু তখন নিজের ভুল বুঝতে পারে। এরপর তারা দুজনেই নিজেদের লাভ এক্সপ্রেস করে। মু লুসিয়ানের পুরো ফ্যামিলির সাথে মিলেমিশেই থাকে। নেক্সট দিনে দেখানো হয় কয়েক বছর পর তাদের দুটো যমজ ছেলে মেয়ে হয়, যারা মিস লু এর সাথে খেলছিল। মিস লু একসাথে 2 বাচ্চা সামলাতে না পেরে মুকে বলে, আমার পকেট মানি বাড়িয়ে দিবে ভাবি। মু বলে, ঠিক আছে, 1 মিলিয়ন করে বাড়িয়ে দিব। মিস লু তখন খুশি হয়ে বলে, বাচ্চারা চলে এসো, ফুপি তোমাদের সাথে ঘোড়া হয়ে খেলবে এখন। আর এভাবেই এই অসাধারণ ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়। তো কেমন লাগলো আজকের এই ড্রামার এক্সপ্লেনেশন? ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।